তোমার তো একদম ঘুম ছাড়েনি গো। ঘুম ছেড়েছে গো, চাকে ঘুম ছেড়ে গেছে। না, চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন আর একটু ঘুমাতে দিলে ভালো হতো। না না, খুব ঘুমিয়েছে বলে ওই জন্য চোখগুলো খুলে গেছে। ভালো ঘুম হচ্ছে। কালকে গুবলে একটু ঘুমোতে দিয়েছি। চলো, চাকা হয়ে গেছে। সকালের দিকে একটু এমনি সকালের দিকে একটু ব্যায়াম ট্যায়াম করলে একটু শরীর আরো বেশি ফিট হয়ে যাবে, দেখো না। একদম হালকা হালকা লাগছে। মাও নিয়ে চলে এসেছে। হ্যাঁ, মায়ের দুধ চা আর তোমার র চা। আমি চা খেতে আমরা বেরোবো বলে ওই জন্য খেলাম, নাহলে খিদে পেয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বললে আবার একটু খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের গ্যাস অম্বল হয়, কিন্তু নেশার জিনিস কি করবো বলো, ছাড়তে পারছি না একদম। সকালের দিকে আকাশ একদম পরিষ্কার আকাশ আজকে। এখন বেরিয়েছি একটু মাঠের দিকে আমাদের রান্নার চ্যানেলের জন্য কিছু সবজি তুলতে। তো রান্না বান্না হবে সেটা দিয়ে আজকে। আর একটু মাঠটা দূরে বাড়ি থেকে, তো যার জন্য আমরা যে আমাদের পোলা নিয়ে বেরিয়েছি দুজনে মিলে। আর তুমি ঠিক আছে, সব ঠিক আছে, এবার হেলমেটটা পরো। মাঠেতে যাচ্ছি তো, গ্রামের রাস্তা। এই যে না, তুমি হেলমেট তুমি পরো। কত যাচ্ছে দাঁড়া, আমি বলছি 15-16 যাচ্ছে টুকিস টুকিস করে। বলেই বা, হেলমেটটা পরলে সব সময় সেফটি। এই তো বাবা, হেলমেট আমার হাতেই আছে। এই তো হেলমেট পরে নেবো, আবার কি আছে। তুমি এই সাইকেলের মতো আস্তে আস্তে যাচ্ছে বলে যেন আমি পরিনি। কয়েকদিন আগে এখানে তো পাশ দিয়েছিল না মাছ ধরার জন্য, বলছি ওই ড্রামগুলো কেন ভাসিয়ে রেখেছে। ওটা জাল দেওয়া আছে এদিক ওদিক, যাতে মাছ এদিক ওদিক না করতে পারে। ওই দেখো, ওই পাড়ের ওখান থেকে বাঁধা, দেখতে পেয়েছো দড়িটা? দড়িটা বাঁধা আছে দেখতে পাচ্ছি। আর ওই ওই ড্রামগুলো ভেসে আছে, জালটাকে ভাসিয়ে রেখেছে। পাশেতে মাছও ধরেছিল গো। প্রচুর মাছ আছে। এগুলো ভেরি নয়, এটা হচ্ছে খাদ, বালি খাদ। আমারই ভুল। সব আগে বালি দিয়ে পুরো ভর্তি ছিল, তারপর কেটে কেটে এরকম খাদ হয়ে গেছে। সেখানে এখন মাছ চাষ হচ্ছে। হ্যাঁ, নামটা রয়ে গেছে বালি খাদ। ভালো আছে দাদা? এই আসছে নাকি? এখন আমরা নদী পার হব, রাজু আর হচ্ছে বর্ণিতার বাবা। এই যে দুজনে তো এগিয়ে গেছে বাইক নিয়ে। এই মাত্র নৌকা ওপার থেকে এপারে এলো, এসে এই দেখুন এরকম একটা ছোট ব্রিজ করে দিয়েছে, সেটা দিয়ে গিয়ে আর ওই যে উঠতে হচ্ছে নৌকায়। আস্তে আস্তে যাও। অনেকদিন পর নৌকা করে নদী পার হবো। নদীতে তো কয়েকদিন আগে প্রচুর জল ছিল, যার জন্য ব্রিজ পুরো ভেঙে গেছে। এরকম বাঁশের পুল করা ছিল, আর নদীর জলটা যেই কমে গেছে তারপরে আবার নৌকা চালু হয়েছে। বহুত দিন পরে নৌকা চাপলাম। ভালো করে ধরে দাঁড়াও। আমার অভ্যাস আছে, নদীর পাড়েরই মেয়ে। অনেক জল কমে গেছে বলে, সেইবার এলাম কত জল ছিল না। হ্যাঁ, এই তো যাবো। আর বলুনি, মেয়েরা সংসারী হয়ে গেলে কি হয় বলো তো? জামাই বসাতে জামাইকে দিয়ে জানা, আমি তো একা জামাইকে দিয়ে দিতে বলছি। আমি না আমি এখন বলাইছি ফাঁকে ফাঁকে ছাগল ছাগল না দেবো, জামাইটা যাই থাকে আমি ফাঁকাকে জামাইকে দিয়ে দুটো রেঁধেও দিতে পারবে, নাড়তে হবে না বেটিকে, জামাইকে চান ফান করে দিতে পারবে তো। হ্যাঁ, কবে এসছিস? এই তো আসছি, এই মাত্রই আসছি। বলি না না, ও তো এখন 6 মাসের ছুটি নেওয়া আছে, ও সেই পুজোর পর যাবে মানে স্কুলে জয়েন করবে। তো চলো একদিন আমাদের বাড়ি। আমার কিসের নিয়ে যাই পারলি, আমি গাড়িতে যেতে পারবো না। এই তো আমাদের বাইকে করে নিয়ে যাবো। নিয়ে যাবি? তুই চলো, আজকেই চলো। আজকে আমার হয় হট করে? তাহলে কবে যাবে বলো না, নিতে আসবো। আমাকে নিয়ে গেলে চলো একবার ঘুরে আসবে। নিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে। জোস একটু জুইটা মেজা কথা মেয়ের বাড়ি গেল, কেমন ভালো মন্দ কেমন চোখে দেখিনি, যেমন গেছি কাপড় পরিয়ে যাচ্ছে, কোনো জ্ঞান ফ্যান থাকে না। বাসে মাথা উড়ে, বাসে একদমই চাপতে পারে না। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে রান্নার জন্য একটা জিনিস তুলতে যাচ্ছি, তো যেটা তুলতে এসেছি সেখানে আমরা চলে এসেছি, মানে অনেক দূর থেকে অনেক দূরে এলাম। আর ওটা দেখার জন্য আপনারা অবশ্যই রান্নার ভিডিও দেখবেন। এখন আমি ওটা তুলবো।
চল ফোনে কথা বলছি, আচ্ছা। ভিডিও হচ্ছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। কোথাও বেরিয়েছেন নাকি? না আবার কাজ করার সবাই লিখতে এত রোদে থেকে কেউ বেরোয় দাদু? ছাতা টাতা নিয়ে বেরোবেন তো, মাথায় গামছা দিয়ে বেরিয়েছে, বয়স হয়েছে, একটা ছাতা নিয়ে বেরোবেন তো। করে দিবি যাবো 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 না হয়েছে বড় ছেলে সে অপারেশন হয়েছে ও আচ্ছা আচ্ছা, পুকুরে। কাঁচকলা কিনতে বেরিয়েছে, ঝোল হবে বলে। তোলা হয়ে গেছে তো, আমাদের কাজ হয়ে গেছে, এবার গিয়ে রান্না বান্না শুরু করবো। আর এই দেখুন পুরো অর্ধেক আমি ভিজে গেছি, কাপড় চোপড়ে পুরো কাদায় ভর্তি। তোমারও তো প্যান্ট ভিজে গেছে গো হাঁটু পর্যন্ত। ও কি হবে, কাজ করতে এলে হবে। তুমি আমার ভিজেছে, দামনার ওপরে আর উঠতে পারেনি। তুমি নামলে তো আমার সাথে, ওই জন্য। না নামলে ক্যামেরা হতো না, ওখানটা নামতেই হতো। না নামলে হয় বলে। হ্যাঁ, মানে ডাঙাগুলো যদি শুকনো থাকতো তাহলে অসুবিধা হতো না, আর ডাঙাগুলো তো সব জল। ভাত খাবে? তো কেমন করে খাবে এবার দেখো। হাত ধরে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। একটু ডাল দিয়ে মাখি। সকালবেলা বেরিয়েছিলাম অল্প একটু ছাতু খেয়ে, তো পুরো ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেকটা দূরে মাঠে আমরা গিয়েছিলাম। তো ওখান থেকে ফিরে একটু শাড়িটারি চেঞ্জ করে ফ্রেশ হয়ে, আর মা বললো ভাত হয়ে গেছে, আর মুড়ি খেতে হবে না, ভাত খেয়ে নাও। 12টা বেজে গেছে কি না, ভাত খেয়ে না, মুড়ি খেয়ে কি আর হবে? ওই জন্য ভাত নিয়ে বসছি। মা বললো বুবলিকে খাইয়ে দাও দুটো। বুবলে একবার নিয়ে চা নিচ্ছে না, ভাতটা খেয়ে নি, তারপরে যাবো রান্না বান্নার কাছে। আর একটু ভাত নেবে তুমি বুবলু? দেবো না, একটু ভাত খাও। বুবলু আবার শুকনো ভাত খাবে, ডাল দিয়ে মেখে দিচ্ছি, খাচ্ছি না। হাম না, এই তো কলা খাওয়ালাম। ও কলা খেয়েছে, ওই জন্যই। যখন ভাতটা নিয়ে এলাম যা করছিল, মনে হচ্ছে যেন কত ভাত খাবে। ও চোখে খিদে গো, পেট ভাত। এখানে চলে এসছো? আসছি, এসে রান্না করবে কি না খাচ্ছে। না না, এই দেখ আমার রান্না হয়ে গেল। আবার ওখান থেকে ঘুরে এসে আবার রান্না করবো, ওখানে রান্না করতে যাবে তো। হ্যাঁ বলছিল যেখানে রান্না করে দিয়ে তারপর আবার যাবে। এই কখন সকালবেলা বেরিয়ে দুপুরবেলা না, আর এখানে করতে হবে না। এই তো মাল তো কথা হয়েই যাচ্ছে। কি রে, বালিশ নিয়ে পালিয়ে আসছিস? হ্যাঁ কি করবি? ও বাবা, কাণ্ড দেখেছি। তুমি বালিশ নিয়ে চলে এলে? হ্যাঁ, ভারী লাগেনি তো? বুবলু ভারী লাগেনি তো? আচ্ছা আচ্ছা, তুমি শক্তিমান হয়ে গেছো। ও ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, তারপর আবার খেলাধুলা হবে, একটু রেস্ট নিয়ে নেবে তো। হ্যাঁ কি একটু জ্যা খেয়ে নেবে, একটু পড়ে যাবে, মাথায় লেগে যাবে। ভারী আছে রে বালিশটা, কেন ঘুরছিস আরাম নিয়ে টুকটুক করে? তুই বিছানায় তুলতে পারবি না। হ্যাঁ দেখ, বুবলুকে দেখে নে একবার। হ্যাঁ এ বুবলু, বালিশের ওপর উঠে তবে তুমি মুখটা ভালো করে দেখতে পাচ্ছ, ওই জন্য উঠলে। বুদ্ধি তো তোমার ভালোই আছে। বলো তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম রাজা? আচ্ছা আচ্ছা, বলতে পারবো তো সবাইকে ঠিক করে? হ্যাঁ ঠিক আছে। একদিন ফোন করেছে, আর ও ফোনটা ধরেছে, বলেছে রং নাম্বার। পিসি ফোন করেছে হ্যাঁ বাড়িতে আমাদের? হ্যাঁ, আমার ফোনে করেছে, হুম, আর ও বলেছে রং নাম্বার, তাই জন্য ওকে নাম দিয়ে দিয়েছে। পিসি আসবে? হ্যাঁ চলো, তো রান্না পুজো চলে আসবে সকাল সকাল। তুই আমাদের রান্না পুজোয় যাবি? তোমাদের কি একই দিনে নাকি পিসি? আমাদের পুরো রান্না সব, নাহলে ইচ্ছা রান্না দিতে আসে। পুরো রান্না তুমি পান্তার দিন চলে আসবে তাহলে পিসি মশাই? পান্তার দিন, আবার পান্তার দিন, হ্যাঁ চলো আসছি গো, আসবে, বেশ ভালো আসবে। আসবে, গরমকাল কিছু ক্ষতি নেই। বেড়ানোর দিক দিয়ে এই বেড়া সবচেয়ে ফাস্ট। দেখো যেই জামা পরা হয়ে গেল, আমি দিদি চুল বাঁধছে, ওখান থেকে গিয়ে জুতোগুলো নিয়ে চলে এলো। এবার খুঁজছে কিভাবে পরবো। পরে নাও, নিজে নিজে পরে নাও, পায়ে পরে নাও। হ্যাঁ, নিজে নিজে করতে শিখেছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। চলো চলো, তুমি আর আমি চলে যাই, মাকে যেতে হবে না। আমি আর তুমি যাবো তো। তুমি বাবার সাথে যাও না, বাবার সাথে যাও, বাবার সাথে যাও। হ্যাঁ, মাকে যেতে হবে না, তুমি আমার সাথে চলো না। বাবা বের করে চলে যাও।
মিচি মিচি কাঁদছে, চোখে জল নেই। হ্যাঁ হ্যাঁ মাকে যেতে হবে, মাকেও যেতে হবে। তুমি বাবার সাথে যাবে না? তাহলে তুমি আর আমি যাই, বাবা থাক। টাটা ঠিক আছে, বাবাকে টাটা দিয়ে দাও। টাটা বাবাকে টাটা দিয়ে দাও। বাবাকে টাটা দিয়ে দাও। টাটা। টাটা করে দাও। হ্যাঁ দাঁড়া না, ঠিক আছে রে। হ্যাঁ ঠিক আছে, বাবা দেখে যাবে না, নিলাম বাবা আমি। যাবে না। টাটা বাবা যাবে না, ঠিক আছে? টাটা। চল। কি? হ্যাঁ, আই। কাকে ডাকছি? আই। আই। বলছি আমার ভাই একটা বটি দিয়ে দিয়েছে, এটা হয়ে গেছে। আজকে বিকেলে ভাই একটা বটি দিয়ে দিলে হয়েছে। সানাতে সানাতে। কি বটি? কাটা এমনি? না না, এমনি ওই আনাজ কাটা। আনাজ কাটা। আনাজ কাটা বটি বলছে। কে ঠিক আছে? আমার ভাই কালকে দিয়ে গেছিল একটা ছেলে। দেখ না কি করে হয় তৈরি, দেখ। ওইটা গরম করলো রে বাঁটটা, দিয়ে এই কাঠের মধ্যে ঢুকিয়ে, এটা নরম হয়ে আছে, কাঠের মধ্যে এখনই ঢুকিয়ে দিতে হবে, টাইট হয়ে যাবে। এই বড় বড় মাছের সেই আঁশ ছাড়ানোর জন্য সেই দেখলাম। মাছের আঁশ ছাড়ানোর জন্য একটা বানিয়ে দিন না। ও মাছের আচার হ্যাঁ হ্যাঁ, মাছের আঁশ ছাড়ানোর জন্য বানিয়ে দিন না একটা। আছে আঁশ ছাড়ানো, আঁশ ছাড়ানো। তৈরি থাকে না তো, রেডি করে দেবেন? কেউ যদি মনে করে দিও। তাহলে আচ্ছা আপনি বানিয়ে দেবেন, আমি কালকে এসে নিয়ে যাবো। হ্যাঁ যেটা একটুখানি কানে কম শুনে। ওই তো ওই কাকু বললেন যে জোরে বলতে হবে। এই এই কি হচ্ছে? দিদিকে মারছে শুধু শুধু। মারলে আর মাথাতে আসবো না, মার খাবি। তুমি দুষ্টুমি করছো কেন? দিদিকে তোকে মায়ের কাছ থেকে আয় রে। বড় দিদি না, বড় দিদি তো, দিদিকে হাত দিচ্ছ। মন খারাপ করছে। মন খারাপ হয়েছে, হাত বুলিয়ে দে, দিদির গায়ে হাত বুলিয়ে দে ভালো করে। মেরেছিস? দিদি হাত বুলিয়ে দে, আদর করে দে, দাও। খাম দিয়ে দে। উল্টে দিন না, এদিকে বাঁটটা ঘুরিয়ে দিন। হ্যাঁ এদিকে চলবে না তো, খারাপ হয়ে গেছে কাঠটা, ঘুরিয়ে দিন। আমি কি করবো? ভালো করে আদর করে দে। আয় 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 করে আদর করে দে। একটা হাম দিত। আমি যাইবো নাকি? দিদির সাথে ঝগড়া হয়ে আবার ভাগ হয়ে গেছে, মিল হয়ে গেছে। নে, বন্ধু ধরো। ধরো বন্ধু। মারবি না একদম বলে দিচ্ছে আমার মেয়েকে। যত ভালোবাসে ওর অত্যাচার ওর উপরই। কবে দেবেন করে? বুধবার। আজকে কি বার? শুক্রবার। আচ্ছা ঠিক আছে। এর সামনে আসছে না, রান্না পুজো আসছে তো, বাড়িতে বড় বড় মাছ আনে। দাও বাবা, এই নিন। তাহলে বানিয়ে রাখবে না আঁশ ছাড়ানোটা, নিয়ে যাব। ওটা কত পড়বে খরচ? ও বেশি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আসি জেঠু। একটা কাজ মিটলো, আর একটা কাজ আছে, তো তার জন্য যে দুই মেয়ের সাথে সাথে চলে এলো। এখনই মিটে যাবে, এখনই বাড়ি চলে যাবো, তবু ছাড়বে না। কোনো চলো। দরকার ছিল না, শুধু হ্যাঁ, শুধু হলো। শুধু শুধু। কারণ বটিটা না একদম পুরো ধার ছিল না, আনাজ ফানাজ কাটতে খুব অসুবিধা হচ্ছিল। ওটা হচ্ছে বাড়ির বটি, আর আমার রান্নার ওখানে দুটো বটি থাকে, ওখান থেকে একটা বটি কিছু ওই জন্য বাড়িতে দিলাম। তো এটা নিয়ে গিয়ে দিলে আবার একটা নিয়ে চলে যাবো, কারণ রান্নার ওখানে দুটো বটি ঢালে হয় না, অসুবিধা হয়। আবার আমি যেটা মাছ কাটি সেই বটিটা একটুখানি ধারটা কমে গেছে, ওটাও ভাবছি নিয়ে এসে একটু সানিয়ে নিয়ে যাবো। আর ওটা তো বড় বটি, আনাজ কাটতে ওটা অসুবিধা হয়। অসুবিধা হয়। চলো, তুই লক খুলে দিচ্ছিস? খুলে দিচ্ছ? এরকম করে ওজন কমবে না। একটা খাবো, একটা, এক প্লেট দেবেন। বুঝতে পারছো না কেন? দই ফুচকা মায়ের প্রিয়, একটা খেলে কি হবে? থাক না তোর মা, সকালে উঠে ব্যায়াম করছে কষ্ট করে, আর কোনো কাজ হবে না। হ্যাঁ একটাই খাবে, ঠিক আছে? এই এখানে এলাম বলে তাই না, আমি জল ছেড়েই ফুচকাও দিয়েছি তো, খাবো। বলো ছেড়েই দিয়েছি। কি জল ফুচকাও খাবো। জল ফুচকা খাবে? ঠিক আছে। বাবু এনে, আমি একটা বলেছি, একটাই খাবো গো।
প্রাণটা জুড়িয়ে গেল বলো ও, কি আবার কানের পড়েনি কেন ফাঁকা ফাঁকা লাগছে? কানটা এত ব্যথা, এই কানটা প্রচুর ব্যথা। গোটা ছেড়ে দাও। না, গোটা খেতে পারলে খা, একটু কামড়ে খা না, গলায় আটকে যাবে না হলে। হ্যান্ডেলটা শুধু খুলে গেছে। দেখাই লাগানো যায়, এই তো দেখো বেরিয়ে যাচ্ছে না। বলছি তুমি সাদা চশমা একটা নেবে বলছিলে রাত্রির জন্য। নেবো তো, কাকু তো কোথায় বেরিয়ে গেল। ওই তো ওই দোকান। ওর দোকান আবার কি এদিক ওদিক করে দিয়েছে? হ্যাঁ মনে হচ্ছে, আমি তো দেখতে পেলাম যে বসে আছেন তো। ওইদিকেও তো চশমা রাখা আছে। চলো দেখো। দুটো দোকানে কাকু চালাচ্ছে। হ্যাঁ এটা পুরনো, ওটা নতুন দোকান হয়েছে তো। চলো দেখো, জিজ্ঞাসা করে আছে নাকি। কি হিরো একটা চশমা বাবা মেয়ে সবার হয়ে যাবে। ওকে দে একবার, দে, বাপরে বাপ। ওকে একবার দে। কি অবস্থা, ওই জন্য সব তোরা এলি সঙ্গে। হ্যাঁ বুবলের জন্য এটা একদম ঠিক আছে, ঠিকঠাক। না ভেঙে যাবে। খুলে নি, খুলে নি। আস্তে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে আউ হয়ে যাবে। হ্যাঁ। দেখো ঠিক আছে কি, দেখো ভালোই করে দিয়েছে রে। ওই যে উল্টো দিকে দিতে, আমি ঘুরিয়ে দিয়েছে, ওই দিকটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পিসি বলছিল নিয়ে আমি তো যাচ্ছে। বললাম যে এই দিকটা নষ্ট হয়ে গেছে, এই দিকটা হাঁটকে নেই। দেখুন এবারে কেমন ফান হয়েছে। হবে না বা কামার থালে হয়েছে কেন? আমাদের ওই বটিটাকেও করতে হবে, রান্নার এখানে যে বটিটা, ছোট বটিটা হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। পুরো নতুনের মতো হয়ে গেছে। দেখুন একটু হ্যাঁ। সর্ষের তেল লাগিয়ে দিতে হবে, দিয়ে এখন একটু বুলিয়ে দিতে হবে কাপড়। পাজিয়ে নতুন করে দিয়েছে। ওরা এখন 10:30 বাজে রে। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি ছাদে। আর ছাদে উঠে সবাই একটুখানি হাঁটাহাঁটি করছে। তা আমাদের ছাদটা অনেক বড়, মানে হাঁটলে বেশ ভালো রকমই হাঁটা যায়। আর সাথে বুবলু বর্ণিতাও আছে, ওরা ছাড়েনি, ওরা দুজনে চলে এসেছে, এখন পর্যন্ত ঘুমায়নি। এখন বাজে 10:20। তো বুবলু ঘুমাবে এখন কখন ঠিক নেই, আর 12টা 1টা বাজতে পারে। তো আপনাদের আগের দিনের ব্লগে আমি বলেছি যে আমি একটুখানি সকাল সকাল খেয়ে নিই, মানে ওই 9:30 10টার মধ্যে, মানে 9টা থেকে 10টার মধ্যে আমি খেয়ে নিই। তো আজকে বর্ণিতার বাবাও সকাল সকাল খেয়ে নিয়েছে, নাহলে ও 10টার পরে খায়। মানে যখন বাড়ি আমাদের হয়নি, টালির বাড়ি ছিল, আর বাপের বাড়িতে তো খড়ের বাড়ি ছিল, তখন বর্ণিতার বাবাকে বলতাম যে একটু ছাদ হলে রাত্রের দিকে ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করতাম, বলে ভালো লাগতো। দিয়ে যখন সত্যি সত্যি ছাদ হলো, ঢালাই বাড়ি হলো, এখন সকাল থেকে সারাদিন এমন ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে যে ছাদে ওঠার কোনো টাইমই পাই না। তা আজকে একটুখানি জোর করেই চলে এসছেন, চলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি একটুখানি, তারপরে এসে নয় সবাই মিলে শুয়ে পড়বো। তো মা পিসিমা খাচ্ছেন, আর আমরা এই যে ছাদে একটুখানি ঘুরতে এসেছি। তো আপনাদের একটা কথা বলি যে আজকে আমরা সকালবেলা গিয়েছিলাম অনেক দূর মাঠেতে, সেটা হচ্ছে শাপলা তুলতে। তো সেখানটা আপনাদের আর দেখানো হয়নি, বলাও হয়নি, মানে ওই ভিডিওটা করতে করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো এই ব্লগটাতে আর কিছু দেখানো বা বলা হয়নি। তো মাঝে মাঝে কি হয় বলুন তো, কিছু কিছু জিনিস না আমাদের বাড়ির কাছাকাছি পাওয়া যায় না, সেই জন্য একটু দূরের দিকে যেতে হয়। তো শাপলাটা তুলে নিয়েছি দামোদর নদী থেকে। ওইটা খবরটা দিয়েছিল রাজুকে আমরা কয়েকদিন ধরে বলছিলাম যে তোমাদের ওদিকে যদি কোথাও শাপলা টাবলা হয় তাহলে বলো, তুলে নিয়ে এসে রান্না বান্না করবো। আর আমাদের এখানে না বাড়ির কাছে একটা জমিতে হতো, এবছর আবার দেখছি হয়নি, মানে সেই জমিটা জলও জমেনি, একটু যে উঁচু জমিটা, মা একবার দেখবেন তুলে নিয়েছিল, মায়ের ভিডিও দেওয়া আছে। তো সেই জমিটাতে এবছর হয়নি, ওই জন্য রাজু রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়েছে ওখানে একটা জমিতে হয়েছে। তো রাজু ফোন করে বললো যে দিদি তুমি বলছিলে শাপলার কথা, এখানে একটা জমিতে হয়েছে, তো নদী পেরিয়ে ওপারে যেতে হবে। ঠিক আছে আমরা সকালবেলা চলে যাব। মানে কিছু কিছু জিনিস না অনেক সময় অনেকটা দূর থেকে কষ্ট করে গিয়ে নিয়ে আসতে হয় তুলে। তো যাই হোক, মানে কষ্টের মধ্যেও মানে এই কাজটা করে একটা বিরাট আনন্দ আছে, ভালো লাগে। আপনারা বলেন যে বনে জঙ্গলে যেখানে সেখানে চলে যাও, কিছু বিষাক্ত জিনিস থাকতে পারে, তো কি বলুন তো কাজটা যখন করি না সেই সবগুলো আর মাথায় থাকে না, বেশ ভালো লাগে। তাছাড়া কি বলুন তো আমাদের গ্রামের দিকে না এমনি বনে জঙ্গলে মানে কি বলবো একটু গাছপালা এইসবে তো ভর্তি। আর এই নিয়েই তো আমরা ছোট থেকে মানুষ হয়েছি, এদিক ওদিক ঘোরাঘুরি, মাঠ ঘাট, মানে ছোটবেলার দিকে তো ছোট থেকে, মানে এখন আমাকে যা দেখছেন এখন তো আমি অনেক শান্ত হয়ে গেছি, বিয়ে থা হয়ে মেয়েরা হয়ে এখন অনেক শান্ত হয়ে গেছে। আগে আরও ছটফটে ছিলাম, সারাক্ষণ মাঠ ঘাট পুকুর এইসব নিয়ে আমার কাজ কারবার, কখনো কাঁকড়া ধরছি, কখনো মাছ ধরছি, কখনো গুগলি শামুক ধরতে যাচ্ছি, এইসব মানে কখন কোথায় আছে আমি নিজেই জানতাম না, খুব ছটফটে ছিলাম।
তো যার জন্য এই ভয় ডরগুলো আমার মধ্যে আর নেই ছোট থেকে। এই হামা দিচ্ছে রে বুবলু আবার হামা দিয়ে ও আমাকে ধরতে আসছে, দেখো না। হামা দিয়ে দেখো, এরকম তুমি একটা সময় এরকম হামা দিয়েছো। মাকে ধর, মাকে গিয়ে ধর। এখানে সেখানে সব লাইট বন্ধ করে আপনাদেরকে দেখায় যে অন্ধকারে গ্রামটা আমাদের এখন কেমন লাগছে। দূরের দিকে কিছু লাইট জ্বলছে, আর ওই যে মেন রোড সেখানে ওই বড় আলোগুলো লাগানো আছে। আদর খেয়ে আর হচ্ছে না গো, আমারও ইচ্ছা করে যে এরকম ধরো গিয়ে মায়ের কোলে একটু শুয়ে পড়বো, একটু আদর খাবো, কিন্তু আর হয় না। তুই আমাকে আদর কর, আদর কর, ভালো করে আদর করে দে, গলাটা ধরে। এটা হাম দিয়ে দাও। আজ কি মিষ্টি, আরেকটা দাও কিন্তু। কি মিষ্টি। একটুখানি ছাদে এলাম যে একটুখানি হাওয়া দেবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কি বলবো। মানে হতে পারে আমাদের এখানে গ্রাম, কিন্তু এখন একটু হাওয়া নেই। ভাদ্র মাসের যে বলে না পচা গরম, তো এখন সেই গরমটা আমাদের এখানে চলছে। দিনের বেলা তো আমাদের রান্নার ওখানে তবু খানিকটা হাওয়া টাওয়া দেয়, ভালো লাগে। তো এখন তো দেখছি পুরো নিস্তব্ধ, কোনো গাছের পাতা নড়ছে না, কিচ্ছু না। প্রায় মিনিট 15-20 হয়ে গেল ছাদে এসেছি। আর কিছু জিনিস আছে যেগুলো ঠিক করার চেষ্টা করছি, যেমন অনেক রাত করে খাওয়া, অনেক রাত করে শোয়া, এগুলো মানে কন্টিনিউ চলে আসছিল। জীবনের বিভিন্ন সময়ে মনে হচ্ছে যে ঠিক করব, কিন্তু ঠিক আর হচ্ছে না। ওই একদিন আর দিন হয়, আবার যাকে তাই। মানে এবার সেগুলোর জন্য অজুহাত তো অনেক আছে, আর অজুহাতগুলো সরিয়ে রেখে এখন চেষ্টা করছি যে যে জিনিসগুলোর জন্যে শরীরের ওপর এফেক্ট পড়ে, মনের ওপর এফেক্ট পড়ে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করছি। ঠিক করা জানি না কতটা কি ঠিক করতে পারবো, তাই জন্যে মানে একটু সকাল করে খেয়ে সকাল করে শুলে কি হবে, আবার খুব তাড়াতাড়ি উঠতে পারবো। তো এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করছি। আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, অনেকের তো সম্ভব হয় না, কাজ কর্ম সকলে সব রকমের থাকে, তো একটুখানি আমার সঙ্গে সঙ্গে আপনারাও চেষ্টা করুন যে একটুখানি সকাল সকাল খাওয়া আর একটুখানি তাড়াতাড়ি করে শুয়ে পড়া। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় 11:15 বেজে গেছে। তো আর দেরি করব না, মানে এটাই অনেকটা লেট হয়ে গেল। আর যদি বলেন যারা 12টা 1টা 1:30টার সময় শোয়, মানে আমাদের কথা বলছি, তাদের কাছে কিন্তু এই 11:15 টাইমটা হচ্ছে তাড়াতাড়ি। এবার শুতে পারলে তো ভালো হয় 10টা 10:30টার ভিতর, সেটাও চেষ্টা করব আগামী দিনে। আর ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু কাজ স্টার্ট করব। তো আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো নমস্কার, গুড নাইট সকলকে।